হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের বিষয়টি হচ্ছে যে কিছুদিন আগে যে এই যে মুনিয়া ভুয়া ডাক্তার নিয়ে ওটি, আপনারা সকলেই তাকে চেনেন। অবশেষে তার কিন্তু বেশ কিছুদিন আগে কোনো খোঁজ ছিল না। ভাইরাল হওয়ার পর যখন সে বিভিন্ন তাকে সাংবাদিকেরা নিয়ে এসে বিভিন্ন কথাবার্তা জিজ্ঞেস করে এবং অনেক প্রশ্ন করে উত্তর দিতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের ছাত্রী, সে কিন্তু কোনো উত্তর দিতে পারেনি। সে ঢাকা মেডিকেল থেকে অবশেষে চলে যায়। তার আর নিখোঁজ খুঁজে পাওয়া যায়নি। দীর্ঘ প্রায় 3-4 মাস পর এখন এই যে ভাইরাল সাকিব, যখনই শুনছে যে সাকিব ঢাকা মেডিকেলে আছে, কী আর করার, মুনিয়া তো ঢাকা মেডিকেলে ছিল। মুনিয়া ঢাকা মেডিকেলে চলে আসছে তার প্রাণপ্রিয় রোগী জুনিয়র সাকিবকে দেখার জন্য। মানে এক টিকিটে হচ্ছে ডাবল পুরস্কারের মতো। যেই সময়ে সাকিবের ইস্যুটা খুব চলতেছে অনলাইনে, খুব ভাইরাল বিপুল পরিমাণে, এজন্য মুনিয়া হাজির ঢাকা মেডিকেলে। কাকে দেখার জন্য? জুনিয়র সাকিবকে। হায় রে চিকিৎসক, চিকিৎসক এসে বিভিন্ন কথাবার্তা জুনিয়র সাকিবের সাথে। আবার সে ডাক্তারদেরকেও জিজ্ঞেস করে কোন ডাক্তার তার চেক আপ করতেছে, কী করতেছে। তো যাই হোক, অবশেষে ভাইরাল সাকিব মুনিয়ার চিকিৎসায় অনেকটাই সুস্থ প্রায়। ভাইরাল সাকিব তাকে তার অস্ত্রপাতি, গুটি এবং নাটবল্টু যত যা আছে সব কিছু খুলে দেখাইলো সাকিবকে, মুনিয়াকে। মুনিয়া আবার সেগুলো ঠিকঠাক করে দেখলো। দেখার পরে মুনিয়া তার ব্যক্তিগত দিক এবং অনেক কিছু আলাপ আলোচনা করলো। সে সাকিবকে খুব সান্ত্বনা দিল। এবার মনে হয় না যে সাকিব আর অসুস্থ থাকবে। মুনিয়ার সেবায় জুনিয়র সাকিব অবশ্যই সুস্থ হয়ে যাবে, যতটা মনে হয়। কারণ যে মুনিয়া যেভাবে তার চিকিৎসা করলো, সে আবার ডাক্তারদেরকে বুঝিয়ে দিল, আমি কিন্তু ঢাকা মেডিকেলে ছিলাম এক সময়, যেহেতু আমি একটা সমস্যার কারণে আজ ঢাকা মেডিকেলে নাই। আপনারা তার চিকিৎসাটা খুব ভালোভাবে করবেন। তার নাটবল্টু যেন আগের মতো সব কিছু জোড়া নিয়ে ফেলে, আপনারা একটু ভালোভাবে দেখবেন। আজ যদি ডাক্তারেরা না পায়, তারপরে কিন্তু মুনিয়াকে আবার ফোন করতে বলেছে মুনিয়া, যে আপনারা আমাকে জানাবেন, আমি আসবো তাকে দেখার জন্য মাঝে মাঝে। হাজার হলেও আমি ঢাকা মেডিকেলে ছিলাম এক সময়, টিকটক করতাম, লাইকি করতাম, জনগণকে আমার দেখাইতাম যে আমি কী চিকিৎসাটা করেছি। তো যাই হোক, কথা সেটা নয়। আপনারা দোয়া করেন যদি সাকিব সুস্থ হয় মুনিয়ার সেবায়, তাহলে আরও ভালো। আর যদি না হয়, পরবর্তীতে আমরা মুনিয়াকে, শোনা গেল মুনিয়ার যে হাজব্যান্ড ছিল, বিয়ের কথা ছিল, হয়তো ভাইরাল ইস্যুর কারণে তাদের বিয়েটি হয়নি। এবারে যেন আমরা সাকিবকে দিয়ে মুনিয়ার বিয়েটা অবশ্যই দিতে পারি। মুনিয়ার উপরেও দোয়া করবেন, মুনিয়া যেন সঠিকভাবে সাকিবের চিকিৎসাটা করতে পারে। আপনারা তার জন্য দোয়া করবেন। আর মুনিয়ার জন্য সবাই দোয়া করবেন, যেন মুনিয়া সাকিবের পাশে সারা জীবন থেকে সেবা যত্ন করে পারে, সব কিছু করতে পারে। দেশটা কিসে চলতেছে রে ভাই, আমি কিচ্ছু বুঝি না। এই অনলাইন জগৎটা এত একটা যে ভাইরাল হলেই এর কাছে একে যাইতে হবে, ওর কাছে ওকে যাইতে হবে, নিজের পরিচয়টা বাড়াইতে হবে। এটাই কি অনলাইন জগৎটা? হায় রে দুনিয়া। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের প্রতি দোয়া। আসসালামু আলাইকুম।